নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি বেদার টিজারটা নিয়ে কথা বলবো। অনেকদিন পরে সত্যি কথা বলতে গেলে কি জন আব্রাহামের একটা সিনেমার টিজার দেখলাম, যেটা দেখে সত্যি খুব ভালো লাগলো। বহুদিন পরে অনেকটা ইন্টারেস্টিং টিজার। কিন্তু এখানে এইটুকুই বোঝা যাচ্ছে যে জন আব্রাহাম একজন কোনো আর্মির অফিসার বা এই কিছু হবে, সে সেখানে কোনো সাসপেন্ড বা এই কিছু হতে পারে। এবং এইদিকে যে এই সাওয়ারি বলে যে মেয়েটা, সারবারি বলে যে মেয়েটা, সেই মেয়েটা কোনো একটি জাতপাতের কিছু ব্যাপার আছে, সে সেখানে কোনো ডিপ্রাইভ হবে বা কিছু একটা তার সঙ্গে হবে, এবং জন আব্রাহাম তাকে সাহায্য করবে প্রতিশোধ নেওয়ার জন্য। এইটুকু টিজারটা দেখে বোঝা গেল। 1 মিনিট 34 সেকেন্ডের টিজার, এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যা বোঝা যাচ্ছে ফুলফিল অ্যাকশন ওরিয়েন্টেড একদম টিজার হতে চলেছে। এমনিতেই জন আব্রাহাম অ্যাকশন সিনেমাই করে থাকেন, কিন্তু এইটা একটু ডিফারেন্ট, একটুখানি মানে টিজারটা দেখে কিছুটা ডিফারেন্ট মনে হলো। গল্পের যে প্যাটার্নটা সেটা কিন্তু অনেকটা ডিফারেন্ট, কারণ এখানে জন আব্রাহাম নিজে প্রতিশোধ নিচ্ছে না, সে আরেকজনকে প্রতিশোধ না দিয়ে তৈরি করে দিচ্ছে। এই বিষয়টা একটুখানি নতুন, কারণ জন আব্রাহামের যেরকম সিনেমা যেরকম প্যাটার্ন গুলো থাকে তার থেকে এইটা একটু ডিফারেন্ট হলো। নিখিল আদবানি হচ্ছে ডাইরেক্টর। বাটলা হাউসের পর, মানে 5 বছর আগে বাটলা হাউস বেরিয়েছিল, 5 বছর পর আবার নিখিল আদবানির সঙ্গে একসঙ্গে সিনেমা হচ্ছে। নিখিল আদবানির প্রথম সিনেমা ছিল কাল হো না হো, শাহরুখ খানের সঙ্গে। তো এই যে টিজারটা কিন্তু বেশ প্রমিসিং। এখানে কাশ্মীরের ব্যাপার আছে, আবার রাজস্থানও দেখাচ্ছে। মোটামুটি সে কিছু একটা ব্যাপার হবে, যদি এখানে পুরো ব্যাপারটা রিভিল করেনি, কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে জন আব্রাহাম একে প্রতিশোধ নিতে সাহায্য করবে, মেয়েটাকে প্রতিশোধ নিতে সাহায্য করবে। তামান্না হাটিও আছে, এবং জন আব্রাহাম একটা ডায়লগ আছে, কন হে তেরা বাপ। ওই জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার। এবং জন আব্রাহাম নিজের হেয়ার স্টাইলটা অনেকটা চেঞ্জ করেছে, বেশ ছোট বড় অন্যরকম ভাবে কেটেছে, মানে স্টাইলটা চেঞ্জ করেছে। ওভারঅল ঠিকঠাকই আছে। টিজারটা বেশ ইন্টারেস্টিং এবং যথেষ্ট আকর্ষণীয়। শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। বিজিএম ভালো, মিউজিক ভালো, এবং সমস্ত কিছু বেশ টাইমিং অনুসারে করেছে। আর এর অ্যাকশনের কথাটা বলতে হবে, অ্যাকশন কিন্তু বেশ ভালো। যেভাবে কোরিওগ্রাফ করেছে অ্যাকশন গুলোকে, এরকম একটা সিন আছে, এরকম পুরো ঘুরছে, যদি ওরা ক্যামেরায় ঘোরাচ্ছে, কিন্তু মনে হচ্ছে না অ্যাকশনটা এরকম ঘুরে গিয়ে মারছে। বেশ সিনগুলো যথেষ্ট খুব আকর্ষণীয়। বহুদিন পর একটা জন আব্রাহামকে এরকম একটা ডিফারেন্ট টাইপের অ্যাকশন বা ডিফারেন্ট টাইপের রোল করতে হলো। এখন একটা অনেকটা ম্যাচিওর রোল করছে, যে নিজেই প্রতিশোধ নিচ্ছে না, অন্যকে দিয়ে প্রতিশোধ নেওয়া হচ্ছে। এখানে আশিস বিদ্যার্থী আছে, অভিষেক ব্যানার্জিও আছে। তো নো ডাউট আমার ধারণা যে সিনেমাটা বেশ আকর্ষণীয়। ট্রেলারটা আসলে আরো বোঝা যাবে। 12ই জুলাই রিলিজ করছে, এবং সেই সপ্তাহে আবার মহরম আছে। তো হোপফুলি সিনেমাটা সেই সময় ওয়ার্ক করে গেলে স্বাভাবিকভাবেই তার একটা বক্স অফিসে এফেক্ট হবে। মহরম আছে, সিনেমা ছুটিও পাবে। তো এখন দেখার যে সিনেমাটা কিরকম হয়, কিন্তু টিজারটা আমার বেশ প্রমিসিং লেগেছে। এবং জন আব্রাহামের লুকস বা তার যেরকম টাইপের, মানে যে প্যাটার্নের সিনেমাটা হতে চলেছে, টিজারটা দেখে যা মনে হলো, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবং সেই কারণে আমি টিজারটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা বেদার টিজারটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই টিজারটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।